আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলিম পরীক্ষার্থী বর্গ যারা রয়েছেন, যাদের আর কি সামনে আপনার হচ্ছে 2 তারিখে আরবি প্রথম পত্র পরীক্ষা রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন মাজিদে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সর্বাধিক কিন্তু কমন এসেছে এবং শানে নজরুলও কিন্তু এখান থেকে 3টা দিয়েছিলাম, 2টা কিন্তু কমন এসেছে। তো আরবি প্রথম পত্র যেগুলো আপনাদেরকে সাজেশন দেবো সেগুলোর মধ্যে থেকে আপনারা সবগুলি আশা করা যায় 99% কমন পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আলিম পরীক্ষা 2024 সাজেশন আরবি প্রথম পত্র। তো এখানে প্রথমে আমরা নস দিয়ে দেবো। তো নস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে যে 3টা নস রয়েছে, এই প্রথম 3টা নস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টা নস পড়বেন এবং এই যে লাস্টের যে 2টা নস রয়েছে, এই 2টা নস মানে মোট এই 5টা নস কিন্তু মোট ইম্পর্টেন্ট এবং সবগুলোই পড়বেন। এখানে যে কটা নস রয়েছে সবগুলোই পড়বেন, তবে এই কয়েকটা ইম্পর্টেন্ট। এরপরে আপনারা আছে এখানে হচ্ছে গয়রে মাদ্রুসে। তো এখানে গয়রে মাদ্রুসের যে আপনার আনসারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সবগুলোই পড়বেন, তবে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 2 থেকে আপনার 2, 3, 4, 5, 6 এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এই 2টা মোটামুটি আছে। তো আপনারা সবগুলোই পড়বেন এবং এই যে আপনার যে মাঝখানে যে 5টা রয়েছে, এই 5টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। এরপরে আমরা আসি বড় প্রশ্নে। তো বড় প্রশ্নে এখানে আপনার হচ্ছে 4টা বড় প্রশ্ন দেওয়া রয়েছে। তো এখানে 4টা বড় প্রশ্নের মধ্যে আপনারা এখান থেকে যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে এই যে 1 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, এই 1 নম্বর প্রশ্নগুলো পড়বেন, এই 1 নম্বরটা, এরপরে আপনারা এই 3 নম্বরটা, এই দুটো পড়লেই কিন্তু মোটামুটি একটা কমন পেয়ে যাবেন। তবে আপনারা এই যদি 4টাই পড়েন সেই ক্ষেত্রে কিন্তু 100% কমন আসবে। তো আপনারা সবগুলি পড়ার চেষ্টা করবেন। এরপরে আমরা চলে যাব ছোট প্রশ্নতে। তো ছোট প্রশ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, 1, 2 এবং 4, এই 3টা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এখানে 1 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে বেশি। তো এই 3টা প্রশ্ন আপনারা ভালোভাবে পড়বেন, সাথে আপনার এখানে 3 নম্বরটাও পড়বেন ভালোভাবে, তাহলে আশা করা যায় এখান থেকে কমন পাবেন। এরপরে আমরা চলে যাব ব্যাখ্যাতে। তো ব্যাখ্যা এখানে আপনারা যেগুলো পড়বেন, তো ব্যাখ্যা এখানে প্রথমে আপনারা পড়বেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাখ্যা রয়েছে এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, এই 3টা ব্যাখ্যা কিন্তু মোস্টলি আপনারা ভালোভাবে পড়বেন। এর সাথে আপনারা 3 নম্বর যে ব্যাখ্যাটা রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে পড়বেন। এই যে 4টা ব্যাখ্যা রয়েছে তার মধ্যে আপনি সর্বনিম্ন একটা হলেও কমন পাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে সেক্ষেত্রে পাবেন কমন। এরপরে আমরা চলে আসলাম হেওয়ারে। তো হেওয়ারে এখানে আপনারা 1 নম্বর এবং 4 নম্বর যে হেওয়ার রয়েছে, এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু ভালোভাবে সুন্দরভাবে লিখে আসবেন। মাত্র আপনার এখানে কিন্তু মার্ক বেশি থাকে হেওয়ারে, এবং হেওয়ার লিখলে মোটামুটি সুন্দর একটি মার্ক পাওয়া যায়। এই দুটোর সাথে আপনারা কিন্তু এখানে যে 3 এবং 2 রয়েছে, এই দুইটাও কিন্তু ভালোভাবে পড়ে নেবেন। তবে এখানে 1 এবং 4 নম্বর কিন্তু বেশি ভালোভাবে পড়বেন, এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা বেশি রয়েছে। তার সাথে এই 4টাই আপনারা পড়বেন। তো এখানে প্রথম যে হেওয়ারটি রয়েছে, এই প্রথম হেওয়ারে আপনার 2 ছাত্রের সংলাপ চেয়েছে, যে কোনো বিষয়ের উপরে আপনারা সংলাপ দিতে পারেন। মানে 2 ছাত্রের সংলাপ, এটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে সংলাপটা। সেই ক্ষেত্রে 3 নংয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 2 ছাত্রের মাঝে শখ নিয়ে আর কি একটি হেওয়ার লিখতে বলেছে। সেক্ষেত্রে এখানে আপনার 1 এবং 2 নম্বর, 3 নম্বর এটা সেম একই আর কি। এই 2 হেওয়ার মূলত সেম একই এবং অনুশীলনের যে মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে পড়বেন, মানে করবেন। অনুশীলনের মডেল টেস্টটা যদি ফলো করেন সেক্ষেত্রে আরও কমন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আপনার হচ্ছে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে মোটামুটি 5টি প্রশ্ন রয়েছে। তো 5টির মধ্যে এখানে আপনারা যে কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এখানে 1, 2 এবং 4, এই যে 4টা প্রশ্ন 3টা প্রশ্ন, এই 5টার মধ্যে 3টা, এই 3টা কিন্তু আপনারা মোস্টলি ভালোভাবে পড়বেন। এই 3টা 1, 2 এবং 4, তার সাথে আপনার 3, 5 এগুলোও কিন্তু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে এখান থেকে আশা করা যায় কমন পেয়ে যাবেন।
এরপরে হা অংশে চলে আসলাম আমরা। তো হা অংশে এখানে আপনারা যে প্রশ্নগুলো পড়বেন এখানে দেখতে পাচ্ছেন যে 1 3 4 5 7 1 3 4 5 7 1 3 4 5 7 এই কয়েকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আপনারা ভালোভাবে একটু টাচ দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 11 12 এই কয়েকটা ভালোভাবে পড়ে নেবেন। তার সাথে আপনার যে কয়েকটা প্রশ্ন রয়েছে এগুলো পড়বেন। তবে এখানে আমি যেগুলো বললাম যে 1 3 আপনার 4 5 7 11 12 এই কয়েকটা প্রশ্ন কিন্তু মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আপনারা ভালোভাবে একটু নোটিশ করবেন এবং ভালোভাবে পড়বেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।